পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রাম শালবন। গ্রামের মানুষজন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ এই গ্রামে বহু বছর ধরে একটা কথা শোনা যায়, মাঝরাতে নাকি নিশির ডাক শোনা যায়। কেউ যদি সেই ডাকের জবাব দেয়, সে আর ফিরে আসে না। রাত তখন প্রায় 11টা। চারদিকে ঝিঝি পোকার ডাক, দূরে বাঁশবাগানের মধ্যে হালকা বাতাসের শব্দ, আকাশে আধখানা চাঁদ। সেই রাতে রাহুল শহর থেকে গ্রামে এসেছে তার দাদুর বাড়িতে। রাহুল, তুই তো গ্রামে অনেক দিন পর আসলি, তাই তোকে বলে দেই, রাতে যদি কেউ নাম ধরে ডাকে, ভুলেও বাইরে যাবি না। রাহুল শহরে থাকত, তাই সে এইসব কথা একদম বিশ্বাস করে না। দাদু, এসব তো পুরনো কুসংস্কার। এসব কথা আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস না ঠিক আছে, কিন্তু তাও আমি তোকে সাবধান করে দিলাম। বাইরে বের হলেই বিপদ হতে পারে, তাই বললাম। দাদু এই বলে ঘুমোতে চলে যায়। কিন্তু রাহুলের তখনও ঘুমোয় না, তার মনে কৌতূহল কাজ করতে লাগল। রাত তখন প্রায় 8টা। রাহুলের রুমে চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা ফিসফিস শব্দ শুনতে পায়। রাহুল, 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 বাইরে আয়। আমি তোর বন্ধু সুমন রে। রাহুল চমকে উঠল। কে ডাকছে? সুমন তো পাশের গ্রামে থাকে, এত রাতে কেন ডাকছে? রাহুল দরজা খুলতেই ঠান্ডা একটা বাতাস আসে। দূরে বটগাছের নিচে একটা সাদা ছায়া দাঁড়িয়ে রাহুলকে ডাকে। বাইরে আয়, এদিকে আয়। রাহুল ধীরে ধীরে হাঁটতে লাগল। তার চোখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে। রাহুল, কোথায় যাচ্ছিস? থাম, ওইদিকে যাস না। রাহুল, থাম। দাদু দৌড়ে এসে রাহুলের হাত ধরে টেনে নিয়ে গেল। মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল বাতাসে। দাদু, ওটা কি ছিল? আমি তো প্রায় চলে যাচ্ছিলাম। ওটাই নিশির ডাক। ওরা মানুষের পরিচিত কণ্ঠে ডাকে। আমি বারবার বারণ করলাম বাইরে বেরোস না। অনেকে গেছে আর ফেরেনি। সেদিনের পর থেকে রাহুল আর কখনও রাতে কারো ডাক শুনলে জবাব দেয়নি। শালবন গ্রামে এখনও মাঝরাতে শোনা যায়, কেই যেন রাহুল রাহুল করে ডাকছে। রাহুল আর সেদিনের পর থেকে বাইরে বের হয় না।